इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मिन्हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। जलवागर हो या इमामल मुरसलीन, जलवागर हो रहमतुल लिल आलमीन। सलातुन या रसूलुल्लाह अलैकुम सलामुन या हबीब। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ আলা যালিক। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত জাহানের মালিক। যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন, সেই পাক জাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পিয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম, মুকাররাবিন ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত ওলিয়া আউলিয়া গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দাবান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যেটা মূল কাজ, যে জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সবসময় বিরতিহীনভাবে শুধু আল্লাহর ইবাদত করা। আর আল্লাহ পাকের ইবাদত শুধু তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ পাক দয়া করে তৌফিক দান করবেন। আর পৃথিবীতে মানুষ আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, শেষ নবীর আখিরি নবীর উম্মত। এখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেই মহা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত যেই উম্মত গ্রহণ করতে পারবে না, যেটা যারা বঞ্চিত থাকবে, মাহরুম থাকবে, তারা সবচেয়ে দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। শরীয়তের বিধানগুলো 23 বছরে আসছে। এর মধ্যে হিকমত আছে বহু, যেখানে পবিত্র কোরআন শরীফে সুস্পষ্ট বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ পাকের তরফ থেকে আসছে নূর এবং কিতাব। নূর এবং কিতাব আলাদা কথা। তো নূর যেটা হেদায়েতের নূর, যেই নূর মানুষের কলবে অন্তরে প্রবেশ না করলে মানুষের কল্প অন্ধকারচ্ছন্ন থাকে,
সে নামাজ পড়লেও, রোজা রাখলেও, অন্যান্য ইবাদত বন্দেগী যত কিছুই করে, এই হেদায়েতের নূর যারা গ্রহণ করতে পারে না, তাদের মধ্যেই শয়তানের খাসলত দেখা যায়। মানুষ তারা কলেমা শরীফ পড়লেও, নামাজ কালাম পড়লেও, রোজা করলেও, ইবাদত বন্দেগী করলেও, বাহ্যিক পোশাক আশাক টুপিদারি এগুলি ঠিক থাকলেও, পৃথিবীতে আজকে বড় সংকট তো এটাই যে আমরা বাহ্যিক যে আচার অনুষ্ঠান পালন করি, এটার সাথে সাথে যদি আমাদের ভিতরের অন্তর যদি শুদ্ধ না হয়, নূরানি না হয়, আলোকিত না হয়, তাহলে এইরকম ইবাদত আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। আমাকে ওস্তাদজি বলছেন তকদির বিষয়ে আলোচনা করার জন্য। আসলে কথাবার্তা বলা বা ওয়াজ নসিহত করার মূল বিষয়টা আল্লাহ পাকের তরফ থেকে কলবে যা আসে অন্তরে, সেটাই বলা যায় আর কি। এই বিষয়ে ওই যে একটা ফার্সি একটা আছে, আপনার এবারত আছে, যেটা ইসাক চাচা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আব্বা হুজুরও এটার প্রসঙ্গ টানছেন, বা এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য এক একজনকে এক একটা বিষয় ঠিক করে তারপরে আব্বা হুজুর ইতস্ত করেন, যেটা তো যারা জাকিরিন, যারা খাঁটি আল্লাহ, তাদের কলবের মধ্যে আল্লাহর তরফ থেকে যা এলকা হয়, তার কথা যদি প্রকৃত হেদায়েতের কথা হয়, নূরানি আলোকিত কথা হয়, তাইলে আল্লাহর তরফ থেকে তার কলবে যা আসে তিনি তাই বলবেন। আমি চেষ্টা করব তকদির বিষয়ে বলার জন্য। তকদির ভালো এবং মন্দর উপরে বিশ্বাস। তকদির লিখিত হয়ে গেছে। যা হোক, অনেক কথা আছে। তকদির দুই রকমের। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবের মধ্যে লেখছেন ভাগ্যলিপি বা তকদির দুই রকম, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুআল্লাক যেটা ঝুলন্ত, এবং এই ঝুলন্ত ভাগ্য দোয়ার দ্বারা পরিবর্তন হয়। হাদিস শরীফে বলেছে তকদির বা ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা বিদ-দোয়া। আরেকটা যেটা মুবরাম, যেটা অকাট্য, যেটা অপরিবর্তনীয়। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহর খাস বন্ধু যারা, ওলি যারা, বা বিশেষত উনি এই মুবরাম বিষয়েও আল্লাহ পাকের কাছে দরখাস্ত করার, প্রার্থনা করার ক্ষমতা রাখেন। আর এই বিষয়ে শয়তান আমাদেরকে বহু রকমের ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়। যেমন কে বেহেশতে যাবে বা কে দুজুখে যাবে নির্ধারণ করা আছে, এই বিষয়ে হাদিস শরীফে উল্লেখ আছে। কেউ যদি বলে তো আমার তকদিরে বেহেশতে লেখা থাকলে তুমি বেহেশতে যাবই, তারা আমার আমল, ওজিফা, মোরাকাবা, নামাজ, রিয়াজত, এত কিছু কি দরকার? হ্যাঁ, দরকার অবশ্যই। এখানে সূক্ষ্ম বিষয় হলো, মনে করেন যে আপনি যে নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, জিকির করবেন, ওজিফা করবেন, অহংকার করবেন না, হিংসা করবেন না, লোভ করবেন না, এগুলো আপনার আজলে তকদিরে লেখা আছে। আর তকদিরের বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করা, তখন শয়তান মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে। এরকম যদি হয় যে আসলে আল্লাহর আগে কে ছিল, এরকম বাজে কথা শয়তানই কিন্তু মনে করায় দেয় মানুষকে। চিন্তা আস্তে আস্তে যদি এরকম হয় যে আল্লাহ আছেন, তাহলে আল্লাহর আগে কে ছিল? এখন পৃথিবীতে এরকম লজিক অনেক কথাবার্তা আছে। এখন আমরা যদি এই যে 1-2 সংখ্যা গণি 1 থেকে 9 পর্যন্ত, তাই না? তা এখন আপনি 9 থেকে পিছনের থেকে কই না আসেন গুনতে গুনতে, আইসা 1, তারপরে 1-এর পরে কি? এখন আপনি 1000 কোটি চেষ্টা করেন, আর বলতে পারবেন কিছু? ঠিক আছে, যেই জিনিসগুলো আমাদের জ্ঞানটা সীমিত, যেটা মূল কথা, সীমানার মধ্যে, আল্লাহ হলেন অসীম, আর আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অনেক অল্প। তাহলে তকদিরে মনে করেন আমরা তো খারাপ জিনিস চাই না আল্লাহর কাছে। কোনো কারণে যে কোনো ঘটনা যখন ঘটে যায়, তখন এটার নিয়ে বেশি গবেষণা না করে, এটার মধ্যে অস্থির না হয়ে, হ্যাঁ, নাউজুবিল্লাহ, অনেক মানুষের মাসালা না জানার কারণে আল্লাহকেও দোষারোপ করে, নাউজুবিল্লাহ। বিশেষত মা বোনেরা করে যে আল্লাহকে আর কাউকে দেখছিল না, নাউজুবিল্লাহ। এরকম বাজে কথা, বাজে মন্তব্য কেউ করবেন না, ঈমানের উপরে আঘাত আসবে। কারণ যেটা আমাদের তকদিরে লিখিত আছে, এটা ঘটবেই, এটা রদ করা যাবে না। তকদিরের ভালো এবং মন্দের উপরে। আমরা আব্বা হুজুরের সাথে যখন উমরাতে গেছিলাম 2016 সালে, তো বিমানের যেখানে আমরা উঠছি, তো অবিকল আব্বা হুজুরের সিটের পিছনেই আমার সিটটা পড়ছে, একটা ঠিক
তো এখানে আব্বা হুজুরের সামনে যার সিট পড়ছে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করলেন যে ভাই আমি আব্বা হুজুরের সামনে বসবো না, আপনি বসেন, আপনি বসেন। তো এটা নিয়ে অনেক আমি বললাম যে না ভাই, যার সিট যেখানে পড়ছে সেখানেই বসেন। শেষমেশ আব্বা হুজুর বলেন যে ঠিকই আছে, যার সিট সেখানে আছে সে সেখানেই বসে। তাহলে মানে যার তকদিরে যেটা আছে। তো বিমানের মধ্যে এটা বিরাট ঘটনা। আব্বা হুজুর, আমরা যখন বিমানে ওঠার পরই আব্বা হুজুর একটা অসুস্থতা দেখা দিল, মানে সুগার খুব কমে যেতে, সন্দেশ নাকি খাইলেন। কিছুক্ষণ পর বিমান উড্ডয়ন হইল, যখন চলতেছে এর মধ্যে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, বিমানের মধ্যে অসুস্থ হয়ে গেলাম, মানে হার্ট অ্যাটাকের মতো। আমাকে নিয়ে শোয়ানো হইলো এই যে টয়লেটের সাইডে। তো সেইখানে আমরা তো অনেক লোক ছিলাম, প্রায় 40-45 জন লোক ছিলাম। আব্বা হুজুর তখন মোরাকাবার হালতে চোখ বন্ধ করেছিলেন। আমার পাশেই ছিলেন আমাদের আব্বা হুজুরের এক খলিফা, ওই যে অস্ট্রেলিয়া থাকেন উনি, ডাক্তার আব্দুল করিম ভাই, এবং বাঙালি আরেকজন ডাক্তার ছিলেন। পরে আব্দুল করিম ভাই আমার কাছে গেলেন, গিয়া নাকি উনি দেখলেন অবস্থা খুব খারাপ। তারপর উনি চলে আসলেন আব্বা হুজুরের কাছে যে আয়সা বলবেন। আয়সা দেখেন আব্বা হুজুর চোখ বন্ধই করে রাখছে, চোখ খুলেন। তো উনি চিন্তা করলেন যে এই অবস্থায় আব্বা হুজুরের ডাকাটা ঠিক হবে না। উনি গভীরভাবে রেয়াজত করলেন। রেয়াজত করে উনি মনে করলেন যে আব্বার দিকে খেয়াল করে এই খেয়ালটা নিয়ে আমি ওনাকে একটু ফু দিব। উনি তাই করলেন। উনি ফু দেওয়ার পর ওনার ফুর সাথে আমি দেখলাম যে এরকম একটা এয়ার কন্ডিশনের বাতাসের মতো যেমন একটা প্রবাহিত হয়ে গেল, এবং এর 5 মিনিট পরেই আমার হুঁশ ফিরে আসলো। আমি মোটামুটি ভালো হইলাম। আর ওইখান থেকে তারা বিমানের থেকেই, আমরা তো ফ্লাইট ছিল আপনার প্রথমে ঢাকা রিয়াদ টু জেদ্দা, যোগাযোগের রিয়াদ থেকে আমাকে নামের বিশাল ঘটনা, মানে এটা আমার তকদিরে যে লেখা। তা মনটা খুব খারাপ হয়ে গেল। আমাকে রিয়াদ নামাই রেখে দিছে, সবাই চলে গেছে, আমার একা অনেক ডাক্তার টিম এসে আমাকে নামাই রেখে দিছে। ডাক্তারের মধ্যে একতলা হলো, কেউ বলতেছে উনি মোটামুটি সুস্থ যাইতে পারবে, আরেকজন বলতেছে যে না, তাকে হাসপাতাল পাঠাইতে হবে, হাসপাতালে ডাক্তার না দেখানো ছাড়া সে যেতে পারবে না। গভীর রাত্র তো ফ্লাইট চলে গেল, আমি মিস করলাম। আব্বা হুজুর বললেন যে ঠিক আছে তুমি থাকো, চিন্তা করো না। পরে ডাক্তার দেখা টেখা যা হোক, অনেক ঘটনা, তো সময়ও তো কম। পরে আমি ফিরে আসলাম, যেমনি যেমনি আবার মদিনা শরীফ গেলাম। পরে আব্বা হুজুর এটা নিয়ে মন্তব্য করলে যে একটা বড় বিপদ আসছিল আমাদের এই জামাতের উপরে, বিশ্বের উপরে, আমার উপরে, এটা হানিফের উপর দিয়ে চলে গেল। তা আব্বা হুজুরের এই ভালোবাসা, এই মহব্বত, যে আব্বা হুজুরের এই ভার, বা এই যে দয়া করে যে আব্বা হুজুরকে সুস্থ করে আল্লাহ পাক আমাকেও সুস্থ করলেন, এতেই আমি খুশি, শুকর আলহামদুলিল্লাহ। যে পীর মুর্শিদের ভালোবাসা পরিপূর্ণ তখন হয় যখন ওয়াজ নসিহত ছাড়াই, মনে করেন যে পীর মুর্শিদ অবিকল তিনি যেভাবে যা করছেন, যে আমল করছেন, যদি এমনি নিজে থেকে আমি করতে পারি, এটাই আমার আপনার জীবনের সবচেয়ে মূল সফলতা। কারণ ভালোবাসার যেই মর্যাদা, যে দাম, এটা পৃথিবীতে এমন কোনো আমল নাই যে সেটাকে দিয়ে মাপা যায়। আমরা বর্তমান পৃথিবীতে এখন যে আমাদের দ্বীনি আলেমের চর্চা হচ্ছে, অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এক সাইডে খুব বেশি হচ্ছে। জবানি আলেমের চর্চা এত বেশি হচ্ছে যে এর একটা মিজান, একটা পাল্লা যদি হয়, 2 পাশে ব্যালেন্স থাকলে না মাপা যায়। এক সাইডে যদি হয় মনে করেন যে 10 মণ, আর এক সাইডে 5 কেজি, তো এটা 5 কেজির পাল্লা তো একেবারে উপরে উঠে যাবে না? বিষয়টা এরকম হয়ে গেছে এখন। আবার মানুষ এটাকে নেগেটিভ নাই, যাদের দিনের মূল জ্ঞান নাই, বুঝ নাই। আমরা তো জবানি আলেমের বিরুদ্ধে বলছি না, শিখেন জবানি আলেম, কিন্তু এইটা শিক্ষা করেই যদি মনে করেন যে আপনি একজন খাঁটি মুসলমান হয়ে গেছেন, অথবা আপনার ছেলেকে মাদ্রাসা পড়াইছেন, বা হাফেজ বানান, মাওলানা বানান, এবার কওমি মাদ্রাসা পড়েন বা আলিয়াতে পড়ান, দাওরা পাস করুক আর টাইটেল পাস করুক, আসলে কি সে আলেম হয়ে গেছে পাস করলে? কারণ আমরা তো এই আত্মতৃপ্তির মধ্যে আছি। আবার কেমন ফেতনা দেখেন, এই আলেমের বাবা যারা, বা যারা গার্জিয়ান, তারা আবার মনে করে আমার ছেলে তো আলেম, নাইবে রসুল, সে তো যাবেই, আমরা 10 জনটা নিয়ে যাবে, আমার আমল কম থাকলেও অসুবিধা নেই। এই যে শয়তানের মহাফাদ, এই ফাঁদের মধ্যে অধিকাংশ মুসলমান পড়ে আছে।
হাজার চেষ্টা করে বোঝানো যাচ্ছে না। আরে দিনের মূল জিনিস শিখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি থেকে কি এই জবানি এলেমের এই সার্টিফিকেট নিয়েছিলেন? এই সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার হয়েছে কাদের দিয়া? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিয়া না? কি বলেন, এর মধ্যে কোনো দ্বিমত আছে? অথচ অধিকাংশ সাহাবা কেরাম লেখাপড়াই জানতেন না। আমরা যেটা বলি, হ্যাঁ জবানি এলেম শিখেন, জবানি এলেম শিক্ষার সাথে সাথে বা এর পরে কোনো কামেল মুর্শিদের কাছে আমাদের সবাইকে যেতে হবে। যদি না যান তাইলে তো ওই এলেমটা এখন কথাটা হয়ে যায় অনেক কঠিন, হইলেও তো কিছু করার নাই। এই এলেম এবং আমল এই সব কিছু ইবলিশের মতো হবে। কারণ এলেমও শয়তানের বেশি ছিল, আমলও বেশি ছিল, এখলাস ছিল না, আদব ছিল না। আর আদব যদি না থাকে, আমাদের যত সাধনা আমরা করি আদব তো লাগবে। আদব ছাড়া হবে বলেন? আমাদের সেজরা শরীফ যে আমরা আছি প্রত্যেকের শেষের দিকে দেখবেন লেখা আছে, মনে রেখো আদব, খেদমত, মহব্বত ছাড়া কিছুই পাওয়া যাবে না। তো এক নম্বর তো আদব লাগবে। তা আদব এটা আল্লাহ পাকের দেওয়া দান, আর তাসাউফ চর্চা সবই আল্লাহ পাকের দান। কারণ এগুলির হকিকত মূল কথাটা কোরআন শরীফে আছে। আমাদের আলেম ওলামারা যারা ওয়াজ করেন এই আয়াতগুলা তারা আনেন না। ইয়াহদি বিহিল্লাহু লিনূরিহি মাইয়াশাউ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশাউ, যেটা আল্লাহ প্রদত্ত হেদায়েত, তিনি যাকে ইচ্ছা তাকে এখানে নিয়ে আসেন। এটা আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর, তিনি যাকে ইচ্ছা তাকে এই নূরের দিকে নিয়ে আসেন। তিনি যাকে ইচ্ছা তাকে নিয়ে আসেন। কে নিয়ে আসেন? না আমি তো সিলেক্ট করছি না, আমার ছেলেরা মাওলানা বানাম, এ বড় মাওলানা হবে, ওয়াজ করবে, এরপরে সে মাওলানা পাশ করছে, ঠিক আছে, হাফেজ হয়েছে, তারপরে তার দেখা যায় এরকম বহু চাক্ষুষ প্রমাণ আমি জানি যেগুলো আর কি। একজন আলেম, টাইটেল পাস আলেম, উনি বায়াত হয়েছেন, ওনার ওয়াইফ বায়াত হয়েছে, মাকাম অনেক উপরে গেছে, পরে ওনার দুই ছেলে হাফেজ বানাইছে, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়ার পরে এখন তরিকা টরিকা সব বাদ, আর যোগাযোগী রাখে না, এখন উল্টা। কারণ ওনার ঘরেই তো নায়েবে রসুল দুইজন, উনি আবার আরেকজন পীরের কাছে কেন যাবেন? তো ওজিফা কেন করবেন? মোরাকাবা করবেন কেন? এখন কি লেখাপড়া শিখাইয়ে পজিটিভ হইল না নেগেটিভ হইল? আল্লাহ আলেমুল গায়েব বা আপনারা জিনিসটা বিচার করেন। জিকির মোরাকাবা বন্ধ, নামাজ তারা কি শরীয়ত পালন করতেছে না? নামাজ তো তারা ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, তারা হারাম উপার্জন করছে, তাও আমি বলতেছি না। ভালো কাজ করতেছি ঠিক, কিন্তু আসল কাজটা তো বন্ধ করে দিছে। একটা মানুষ যদি জিকির না করে, মোরাকাবা না করে, তার যদি জিকিরের ফয়েজ জারি না থাকে, এই মানুষটা শয়তান থেকে বাঁচতে পারবে? আমরা বাঁচতে পারবো? আমরা যে এই মামুনুর রশিদ আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির এত মহব্বত, এত ভালোবাসার দাবি করি, এখন ভালোভাবে মজবুত করে আপনার বিবেককে প্রশ্ন করেন, এই যে দিন শুরু হয়, দিনের শুরু থেকে আবার এই রাত্র পর্যন্ত আমাদের জীবনের, আমাদের ব্যক্তিগত আমলগুলা এ টু জেড কে কতটুকু মিলাইতে পারতেছি? এবার আসেন না। তাহলে এই যে ভালোবাসার দাবি, এটা মকতুবা শরীফের আলোকে যদি পরিপূর্ণ ভালোবাসা হয়, যদি পীরের প্রতি তার পূর্ণ ফানা হয়, এটা যদি তার তকদিরে থাকে, তাইলে তাকে ওয়াজ লাগবে না। কারণ ভালোবাসার মানুষ কষ্ট পায় এরকম আমল কেউ করতে পারে না। যেজন যাহার প্রেমে অনুরক্ত হয় সে তাহার অনুগত হবে, নিশ্চয়ই হবে। তাহলে পীর মুর্শেদ কীভাবে হিম্মতের সাথে নামাজ পড়ছেন, দুই বেলা মোরাকাবা। পীরত্বের মাকাম তো অনেক ঊর্ধ্বের মাকাম, যারা মকতুবা শরীফ চর্চা করেন তারা ভালো করেই জানেন। পীরত্বের মাকামের জন্য কাশফ এবং এলহামের অবগতি হওয়া জরুরি। পীর সাহেব অন্য কারোর পরামর্শ চলবেন না, ওনার তরফ, আল্লাহর তরফ থেকে ওনার কলবের মধ্যে এলকা এবং এলহাম হবে, সেই ইশারা ইঙ্গিতে উনি চলবেন। এবং তিনি যত কামেল হবেন তার মুরিদান তত কামেল হবে না। এটা কি 2 নম্বর কথা হইল? কোনো কথাটা বুঝতে অসুবিধা হয়? পীর যত কামেল হবে, কামেলে মোকাম্মেল হবে, যত নুরানি হবে, যত আলোকিত মানুষ হবে, তার সাথে চলাফেরা করা মানুষগুলা এবং তার একান্ত ভালোবাসার লোকগুলা সবাই সেরকম আল্লাহওয়ালা হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হবে, লোভ মুক্ত হবে। আর তরিকা আল্লাহর ওয়াস্তের জিনিস, এটা আল্লাহ দয়া করে তৌফিক যাদেরকে দেন তারাই করতে পারবে। আব্বা হুজুর চলে গেছেন, এখন চেইন কমাট শেষ, এখন ভয়ানক আল মুখলিসুনা আলা খাতরুল আজিম, এই হাদিসের ব্যাখ্যা করলে যদি বোঝা যায় কেউ, এখন আব্বা হুজুর থাকতে যারা খলিফা আছিল তাদের খেলাফত কাটা দেওয়ার ভয় ছিল, সত্য কথা যেটা, ভয় ছিল না? তো এখন আব্বা হুজুর চলে গেছেন, এখন একজন খলিফা আরেকজন খলিফার খেলাফত কাটতে পারবে? এখন তো চূড়ান্ত ভয়। কারণ এই তাসাউফ চর্চাটা এটা খুবই একটা সাংঘাতিক একটা সেন্সিটিভ জিনিস।
কারণ আল্লাহ পাকের খাস দয়া ছাড়া, পীর মুর্শিদের খাস তাওয়াজ্জ ছাড়া এইখানে টিকে থাকা খুবই কঠিন। এবং এই নুরানি আলোকিত মানুষ তখন বোঝা যাবে কীরকম, যেমন আব্বা হুজুর জীবিত অবস্থায়, আমি আব্বা হুজুরের অনেক অডিও ভিডিও এগুলি করছি, আব্বা হুজুরের কাছে থেকেই করছি। আলহামদুলিল্লাহ আমি সারা জীবনে ধমক খাই নাই। আল্লাহর মহান ওলি হয়তো জানতেন যে এই জিনিসগুলা পরবর্তীতে আমার খলিফা সালেক সালেকা সহ অনেকেরই অনেক উপকারে আসবে। যে নৌকা খালেক হুজুরের বাসার সামনে যে কেউ যদি দেখে যে এক জায়গায় ওর কাছে লোক বায়াত নয়, অন্য একজন অলির কাছে লোক মুরিদ হইতেছে, আরেকজনের কাছে বায়াত হচ্ছে বেশি, এতে যদি তার কাছে হিংসা লাগে তাইলে বুঝতে হবে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে না। কার দিকে ডাকে? তার নিজের দিকে ডাকে। মানুষ যখন এরকম নুরানি কামেল না হয় তাইলে দিনের খেদমত হবে না। তো ভালোবাসা, এটাকে ওয়াশ করলে ভালোবাসা ঢুকবে কলবের ফানা না হইলে? আর কলবের ফানা কখন হবে? যাদের উরুজ এবং নুজুল পরিপূর্ণ, ফানা এবং বাঁকা কামেল, তারা এই মুরিদানের লোভ নাই, অর্থের লোভ নাই, কারণ তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত আছেন এর মধ্যে। কারণ তাসাউফ চর্চাটা মক্তবা শরীফে যেটা বলা আছে, হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহর এক খলিফা, উনি এক জায়গায় ওনাকে তরিকা প্রচারের এজাজত দিয়েছেন। এজাজত দেওয়ার পরে তো ওইখানকার যারা বায়াত হবেন কিছু লোক ওনার কাছে দলিল চাইল, যা আপনি যে মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহর খলিফা, তা আপনার ইয়া কি খেলাফতনামা কই? তো খেলাফতনামা তো ওনাকে লিখে দিন নাই, মৌখিক এজাজত দিয়েছেন। তো উনি আবার চিঠিতে লিখলেন যে হযরত আমাকে এখানকার কিছু লোকে ওই যে খেলাফতনামা দেখতে চাচ্ছে। তখন চিঠির জবাবে উনি লিখলেন যে আপনাকে তো তরিকা প্রচারের মৌখিক এজাজত দেওয়া হয়েছে, এইটাই যথেষ্ট, আমার মুখের কথা কি যথেষ্ট না? খেলাফতনামা এজাজতনামা মুরিদ আখেরাতে কোনো উপকারে আসিবে না। মন যাহা চায় তাহাই যে করিতে হবে তাহা নহে। আপনার নিজস্ব অজিফা মোরাকাবা রিয়াজত শরীয়ত প্রতিপালনের পর কেউ যদি খালেসভাবে আল্লাহর হস্তে তরিকা শিক্ষা করতে, দিন শিক্ষা করতে আসে, তাইলে তাকে বায়াত করাবেন। নিজের কাজের পরিপূর্ণভাবে নিবষ্ঠ থেকে এরপরে যদি আপনার কাছে আল্লাহর হস্তে ওই দিন শিখতে আসে, তাকে ইসলাহ তরবিয়তের কাজ করবেন। এরকম না যে আপনি তরবিয়তের কাজ করবেন মনোযোগ দিয়ে আর নিজের আমলের মধ্যে ঢিলামি দিবেন, তাইলে এটা দিন হবে না, তরিকা হবে না। কারণ আল্লাহর মারেফত অর্জনকারী ব্যক্তি, যে বলা হয়েছে যে যার আল্লাহর মারেফত অর্জন হয়েছে তার রসনা কি হয়ে গেছে? রপ্ত হয়ে গেছে। এটার আবার আরেক পরবর্তী ব্যাখ্যা আছে। পরবর্তী ব্যাখ্যা হইলেও মনে করেন যে পরিপূর্ণ ফানা বাঁকা হওয়ার পরে তিনি যা বলবেন তার রসনা বন্ধ হবে না, তখন তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা বলবেন আল্লাহর তরফ থেকেই বলবেন। এবং তার হালত এরকম হবে তিনি নিজকে খুজলিযুক্ত কুকুরের চেয়ে আরও নিকৃষ্ট, কারণ এটা মনের থেকেই উনি বলবেন। উনি এটা ওয়াজ টোয়াজ দ্বারা না, ওনার নিজের মনের মধ্যে এই জিনিসটা উপলব্ধি হবে। এত বেশি আল্লাহর দরবারে কানবেন যে কারণ বলা যায় না। তো অলিত্ব বা এই বেলায়েতের এই জিনিসটা অর্জনটা, এটা কতক্ষণ থাকবে, কখন আল্লাহ নিয়ে যাবেন, এটা তো জানা নাই, এটা ভয়ের কারণ। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে আল মুখলিসুনা আলা খাতরা। এই জন্য যারা যত বেশি কামেল অলি, সে তত বেশি আল্লাহর দরবারে কাঁদাকাটি করে সবসময়। এবং বিশেষভাবে তাদের আমল দেওয়া আছে, হেজবুল বাহার দেওয়া আছে, আরও অনেক বিশেষ আমল আছে। এবং তারা চুল পরিমাণ শরীয়তের খেলাফ চলেন না। একটা মুস্তাহাব আমল চলে গেলে কষ্ট পান। মুস্তাহাব যেটা করছেন আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি যত জায়গায় থাকছেন 2 বেলা মোরাকাবা মাহফিল করছেন, ফজর মাগরিব সফরের সব জায়গায়, এবং শরীয়ত এত দৃঢ়তার সাথে পালন করছেন। দুনিয়ার লোভ লালসা হিংসা মুক্ত, একেবারে সিন্ডিকেট মুক্ত, একেবারে খোলামেলা আলোচনা করছেন। আমাদের কায়েম পুরো করছেন। এগুলি আমার কাছে রেকর্ড আছে, দলিল আছে। এগুলি বাহাদুরি না, এটা আমার আপনার যদি কারো সমস্যা থাকে, যখন ওয়াজ যদি কেউ ব্যক্তিগতভাবে নিজের গায়ে নিয়ে মাখাই নেয়, এটা আমার খাতরা। আমি আল্লাহর রাস্তে বলি, আমিও তো মানুষ, আমি ইনসান, আমি ভুলের ঊর্ধ্বে না। আমারও যদি কেউ কোনো ভুল দেখেন, আল্লাহর রাস্তে আমাকে জানাবেন, নক করবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব, তাই না? আমরা শুদ্ধ, আব্বা হুজুর চলে গেছেন, অল্প সময়ের মধ্যেই যদি এই পরস্পরের মনে চায় তো অনেক কিছুই, যে সবাই যদি একত্রিত হইতে পারতাম কতই না ভালো হইতো। পারতেছি না। যত একতলাফ থাকুক না, মাযহাবের ইমামদের মধ্যে তো একতলাফ ছিল, তারপরে তো তারা আদব কায়দার মধ্যে ছিলেন না। তা আব্বা হুজুর ভালোবাসাই তো শিখাইছেন। তা আল্লাহ পাকের কাছে তৌফিক চাই যে আব্বা হুজুরের সুন্নতের রঙেই আমরা রঞ্জিত হই।
সেই ভালোবাসা শিখি, পরস্পরকে ভালোবাসতে শিখি। হ্যাঁ, আর আল্লাহর কাছে তৌফিক চাই। তৌফিক দেনা वाला हार के लिए देने के तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। যে আল্লাহর কাছে যে না চাইলো আল্লাহ তার প্রতি বেজার হন। বিশেষত যাদের শেষ রাতে ঘুম ভাঙ্গে ওই সময় বেশি বেশি ইস্তেগফার করবেন, নিজের জন্য, আমাদের জন্য, আমাদের সবার জন্য। কারণ আব্বা হুজুর যেরকম ছিলেন এটা তো মনের ব্যথা ভাষা দিয়ে তো আর বোঝানো যাবে না। দয়া করে যাতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ওইরকম নূরানি আলোকিত মানুষ আমরা হইতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ পাক তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।